রাস্তার দুই পাশের অবস্থা দেখছেন, পাইপ টাইপ দিয়ে কি অবস্থা করে রাখছে, একদম ভরপুর পাইপ। অ্যান্ড সামনে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে আসলে রাস্তা সামনে বন্ধ বন্ধ রাস্তা। ও ভেরি গুড, এই অবস্থা চলতেছে এখানে। ঘটনাটা কি ঘটছে আপনাদেরকে যদি একটু ভেঙে বলি তাহলে যেটা বলা হবে, দাঁড়ান একটু ঘুরায় নেই। পারবো ভাইয়া, সমস্যা নেই, হয়ে যাবে। হয়তো দুইবার বেশি নিতে হবে, এই তো। হ্যাঁ ভাইয়া, আমি দেশের এখন বর্তমান যে অবস্থাটা চলতেছে, অবস্থাটা হচ্ছে কে কার মানে কে আমাদের সেবা করার জন্য দায়িত্বটা কে নেবে আর কি। জনগণের সেবা করার জন্য রাজনৈতিক সব দল এখন উঠে পড়ে নামছে যে কে আমাদের সেবার দায়িত্ব নেবে। কিন্তু এই সেবার দায়িত্ব নেওয়ার যে এই প্রসেসটা, এই প্রসেসে আমাদের লাইফটা একটু কষ্টের হয়ে যাচ্ছে। এটা প্রত্যেকটা দেশে হয় কিনা আমি জানি না, আসলে প্রত্যেকটা দেশে হয় আমি বলতে চাইছিলাম, বাট প্রত্যেকটা দেশে হয় কিনা জানি না। বাট আমাদের দেশে এটা আমি আমার সৃষ্টির শুরু থেকে দেখে আসতেছি, মানে যখন থেকে আমি আসছি তখন থেকেই দেখতেছি যে রাজনৈতিক অস্থিরতা আমাদের দেশে থাকেই। তবে যেহেতু আমি রাজনৈতিক অস্থিরতা বা স্থিরতা বা স্থিতিশীলতা নিয়ে কথা বলি না, সেহেতু আমি রাজনীতি নিয়ে আজকের এই ভিডিওতে কোনো কথা বলতে চাচ্ছি না। বাট দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি ভালো না, তো যেহেতু আমি ডেইলি লাইফ ব্লগ করি, এটার একটা এফেক্ট আমার ভিডিওর মধ্যেও পড়ে। যেমন দেখেন আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, কারণ হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি আজকে বেশি একটা ভালো না। আজকে কি কেন বা কি হচ্ছে এগুলা নিয়ে আমি কথা বলতে চাই না, এগুলো আপনারা সবাই জানেন। যারা অ্যাটলিস্ট আমার ভিডিও যারা দেখেন তারা যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান লোকজন, আমি এতটুকু বিলিভ করি। অ্যান্ড আমার মনে হয় যে এই জিনিসগুলো আপনারা জানেন। মেন রোড দিয়ে যাবো না, আমরা ভেতরের রোড দিয়ে যাব। সকাল থেকে বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলা হচ্ছে আমরা সেরেও ফেলছি। অ্যান্ড কাজগুলা কিভাবে সারছি? কাজগুলা সারছি হচ্ছে বাইক নিয়ে না, এমনি বাইক ছাড়া বের হয়েছিলাম। কারণ বর্তমান যে রাজনৈতিক অবস্থাটা, আজকে বিশেষ করে আমি আজকে কবে কখন মানে ভিডিও শ্যুট করতেছি এ ব্যাপারে নাই যাই, তবে আজকে যে অবস্থাটা ছিল আমার মনে হয়েছে যে বাইক নিয়ে আসলে মেইন রোডে মুভ করাটা এটা অতটা, ভাই একটু যাই, অতটা সুবিধাজনক হবে না। দেখছেন মানুষ কিন্তু সাইডও দিতে চায় না। আসলে রোডঘাটগুলোতে গাড়ি ঘোড়া না চলতে চলতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই রাস্তায় যদি কোনো বাইক বা গাড়ি ঢুকে, এটাই মানুষের জন্য একটু অবাক করা হয়ে যায় যে কিরে বাইক বা গাড়ি কেন ঢুকবে, এটা তো আসলে হেঁটে যাওয়ার রাস্তা। কারণ বিভিন্ন সাইড থেকে বিভিন্ন দিকগুলো এমনভাবেই বন্ধ হয়ে আছে যে এখানে রেগুলার গাড়ি ঘোড়া চলে না, খুব হালকা পাতলাই গাড়ি ঘোড়া চলে। এই জন্য বিরক্ত লাগে আর কি মানুষের যে আমরা কেন বাইক নিয়ে ঢুকছি এইখানে। আর যেটা বলতেছিলাম শুরুতে, ওই যে পাইপগুলো দেখছেন না পড়ে আছে, এই দিকের ভিতরের বিভিন্ন রাস্তাগুলোতে এই ঘটনাটা একদম অহরহ হয়ে গেছে। যারা এই এলাকায় থাকে তারাও কমেন্ট করে জানাতে পারেন চাইলে। নর্মালি এই যে দেখেন একটা বাম পাশে বাড়ির কাজ হইতেছে, বাড়ির কাজ হবে, বাড়ির সামনে এরকম পাথর থাকবে, বালু থাকবে, কাদা থাকবে, এটা একটা নর্মাল প্রসেস। কিন্তু ফুল রাস্তা উপড়ে ফেলার যে ব্যাপারটা, এই পায়ে তারাটা চলতেছে হচ্ছে লাস্ট 2 থেকে 3 বছরে একটু বেশি। এই যে দেখেন পাইপ, এই পাইপগুলা যে আনছে এগুলা রাস্তার নিচে যাবে, এগুলা ফালানোর আগেই ভেঙে গেছে। তাহলে একটা পাইপ যদি ফালানোর আগে এরকম ভেঙে যায়, এই পাইপ দিয়ে যদি রাস্তা বানায়, তাহলে এই রাস্তাটা কয় বছর টিকবে? 1 বছর। পরের বছর থেকে ঝামেলা শুরু হবে, নিচের লাইনটা আটকায়া যাবে, ওভারফ্লো হওয়া শুরু হবে। অ্যান্ড তারপরের বছর আবার টেন্ডার, দেন তারপরের বছর হচ্ছে আবার এই সমস্ত রাস্তা খোঁড়ো অ্যান্ড রাস্তার নিচে পাইপ গাঁথো। এতে করে টিএনটির লাইন নষ্ট, ওয়াসার লাইন নষ্ট, ইলেকট্রিক লাইনও একটা এফেক্ট পড়বে। অ্যান্ড তারপরে গিয়ে রাস্তা তো ভাঙবেই। এই রাস্তাটা ঠিক হইতে ধরেন আরও 2 থেকে 3 বছর। আর পাইপ না হয় ওই যে এরকম আবার ঢুকাইলো, ওইটা আবার 2 বছর পরে নষ্ট হবে। মানে ফুল ব্যাপারটা। আমরা কেন গরিব দেশ জানেন? আমাদের টাকা কিন্তু কম না, আমাদের শস্য কম ফলে না, কিন্তু আমরা গরিব হচ্ছে আমাদের স্বভাবে। কারণ আমরা প্রতিটা মুহূর্তে নিজের পকেট গরম করার জন্য, ধরেন 1000 টাকা আমার পকেটে আসবে, এটার জন্য 1 কোটি টাকা সরকারের লস করায় ফেলি প্রত্যেকটা মুহূর্তে। আমরা সবাই, আপনি আমি, আমরা সবাই এই কাজটাই করি। এই জন্য হচ্ছে আমরা আসলে গরিব দেশ বলে বিবেচিত হচ্ছি। প্রতিটা মুহূর্তে আমরা যদি একটু দেশকে নিয়েও ভাবতাম তাহলে মনে হয় আর একটু ব্যাপারটা ভালো হতো। আমরা আসলে প্রচণ্ড পরিমাণ স্বার্থপর জানেন। আমরা বলি আমরা সামাজিক জীব, বাট আসলে আমরা প্রচণ্ড পরিমাণ স্বার্থপর একটা জীব। যদিও সৃষ্টির নিয়মে কোনো কিছুই আসলে আপনি আপনার জন্য করেন না, বাট তারপরেও আমরা যতদিন বেঁচে থাকি একটা জিনিস চিন্তা করে দেখেন, কখনো কি চিন্তা করছি যে নিজের জন্য একটু খরচ করি? যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণই শুধু সঞ্চয়ই করতে চাই, ততক্ষণই শুধু সম্পদ বাড়াইতেই চাই। বাড়াইতে এক সময় আমরা এখান থেকে চলে যাই। জানেন তো যে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সাথে সাথে কিন্তু এই দুনিয়া থেকে আপনার সিনেমার ওই চ্যাপ্টারটা শেষ। আপনি আর জানবেন না এখানে কে আপনাকে নিয়ে কি করতেছে না করতেছে। শুধুমাত্র দোয়ার যে ব্যাপারটা, সেই দোয়াটাই আপনি পাবেন। যদি দুনিয়া থেকে কেউ দোয়া করে, সেটাই আপনি পাবেন যখন আপনি মারা যাবেন। অ্যাজ আমাদের ইসলাম ধর্ম যেভাবে বলে ওইভাবে আমি বলতেছি।
তাহলে যদি ব্যাপারটা এরকমই হয়, যদি শুধু দোয়ার জন্যই মানে মারা যাওয়ার পরে শুধু দোয়াই পান, তাহলে এমন কিছু করে যাওয়া উচিত না যে জিনিসটা হচ্ছে আপনাকে মৃত্যুর পরেও হয়তো মানুষ খেয়াল রাখবে, মানুষ একটু দোয়া করবে, বাট কে শোনে কার কথা। দেখেন না রাস্তার কি অবস্থা। শুরু থেকে একটা ফোন আসতেছে আমার, একটু মনে হয় না ধরলেই না, ইম্পর্টেন্ট কিছু হবে। এতক্ষণ ধরি নাই, বাট এবার একটু চেক না করলেই না। ফোনটা মোটামুটি খুশির একটা খবর। 4:21 বাজে। খুশির খবরটা হচ্ছে আমার একটা বাজাজের বাইক বাসায় কিনে রাখছে না, F250, অ্যান্ড এটার নাম্বার তো হয় নাই। আর এটার নাম্বার না হওয়ার কারণে আমার অনেক কিছু আটকায় আছে। আজকে আমি ফোনও দিচ্ছিলাম যে এটার নাম্বারটা হইতে আর কেমন সময় লাগবে, ফাইল ট্রান্সফার অ্যান্ড সব কিছু মিলে। আর এটা আমি একটু সুন্দর নাম্বার চাচ্ছিলাম, অ্যান্ড ভাই ফোন দিচ্ছে যে ব্যাংক রিসিটের ছবিটা পাঠানোর জন্য। ব্যাংক জমা হয়ে গেছে, বাট ব্যাংক রিসিট তো আমি নিয়ে ঘুরতেছি না, আর আমি বাসায় না। আর আরেকটা ফাপড় হচ্ছে, আমার বাসায় এখানে যেখানে ব্যাংক রিসিট, এই বাসায় কেউ নাই। ভেঙে বললাম ওনাকে, অ্যান্ড উনি যেটা বললো যে ভাই তাহলে আমার বাসাতেই আছে, ওইটা থেকেই নেই, মানে ওনার কাছেও তো এক সেট পেপার আছে, ওইখান থেকেই নিবে, তাই বললো আর কি। যাক, এটার নাম্বারটা হয়ে গেলে এটা আমাদের সবার জন্য ভালো। আমরা নতুন নতুন কিছু ভিডিও দেখতে পারবো। বিশেষ করে বাজাজের বাইক নিয়ে আমি ওইভাবে কোনো বড় ভিডিও করি নাই, জাস্ট ঢাকা শহরের মধ্যে ঘুরছি ঘাটছি, এই ধরনের ভিডিওগুলাই করছি। আর একটু ঘুরে ঘুরে বাইরে একটু ভিডিও করতে পারলে আমার কাছেও ভালো লাগবে। আচ্ছা, একটু চিপাচাপা দিয়ে ঘুরতেছি, আমি মেন রোডই খুঁজতেছি, যেহেতু ওই রাস্তাটা বন্ধ। আমার একটু চিনতেও সমস্যা হচ্ছে যে আমি আসলে আছি কই আর যাচ্ছি কই। সত্যি কথা, আমি নিজেই চিনতে পারতেছি না যে আমি আছি কই আর যাচ্ছি কই। এই এলাকার নাম কি, বা আসলে কেন আমি আসছি এখানে। কুকুরের বাচ্চা, এই কি সুন্দর! আর এই সবগুলো বাচ্চা অনেক বেশি সুন্দর। আচ্ছা, আজকে বুঝলাম না রাস্তায় সবাই কি বাড়ির গ্যারেজ ধুইতেছে আজকে? রাস্তার মধ্যে প্রচুর পানি। একটা জিনিস খেয়াল করছেন, যা আমরা কতটুকু স্বার্থপর হইলে একজন আমরা নিজের জিনিস পরিষ্কার করতে গিয়ে আরেকজনকে নোংরা করে ফেলি। দেখেন, প্রতিটা মুহূর্তে বাইক যে আমরা ওয়াশ করাই, রাস্তার পাশে যখন বাইক ওয়াশ করাই পুরো রাস্তাটা ভিজায় ফেলি, অ্যান্ড আরেকজনের ধোয়া বাইক যখন ওইটার উপরে দিয়ে চালায় যায় তখন ওই বাইকটা ময়লা হয়ে যায়। আমরা আমাদের গ্যারেজ ধুইতেছি, গ্যারেজ পরিষ্কার করতে যায় পুরো রাস্তাটারে কাদা কাদা করে ফেলতেছি, কতগুলা গাড়ি নোংরা হইতেছে। প্রতিটা মুহূর্তেই এই জিনিসটা হইতেছে, প্রতিটা মুহূর্তেই। অথচ যদি একটু দুনিয়ার নিয়মে আসেন, দুনিয়া যেভাবে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির মধ্যে প্রত্যেকটা মানুষের চলাচল এবং বসবাসের জন্য সব কিছু ঠিকঠাক করেই তৈরি হয়েছে। ধান খেতে ধান চাষ হবে, নদীতে মানুষ পানির কাজ করবে। দেখেন, নদীর পানিতে মানুষ যতই সাবান দিয়ে গোসল করুক আর যাই করুক, যতই কাপড় কাচুক আর যাই করুক, নদীর পানি কি কখনো ময়লা হইতে পারবে যদি না আপনি কলকারখানার জিনিসপত্র বা বর্জ্য টর্জ্য ফালান? মানে নর্মাল বর্জ্যতে ভাই নদীর পানির কিছুই হবে না, ওইভাবেই তৈরি হয়েছে পৃথিবীটা, তাই না? কিন্তু আমরা এটারে কি করছি, কলকারখানা বানাইছি, বর্জ্য বানাইছি, বর্জ্যগুলো ওখানে ফেলতেছি, আর ফেলে টেলে নদী পুকুর যা আছে ভাই সব ধ্বংস করে ফেলতেছি। আগে মানুষ বাঁচতো 100 থেকে 150 বছর, খুব বেশি আগের কথা তো না, তাই না? বাঁচতো না, কিন্তু এখন মানুষের গড়ায়ও কত হয়েছে। আমরা বলি আমরা আধুনিক হয়েছি, আমরা বলি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর খাবার খাই, তাহলে মানুষের গড়েও কেন কমে যাইতেছে? এটাকে স্বাস্থ্যকর খাবার বলে না, এখন যেটা হইতেছে এটা স্বাস্থ্যকর খাবার না ভাই, এটা হইতেছে এটা ওই দেওয়া কি যেন, হাইব্রিড করার জন্য বিভিন্ন রকম সার টার দিয়ে এটাকে স্বাস্থ্যকর দেখানো হইতেছে। যেই গাছে আগে 10টা টমেটো হইতো, ওই গাছে এখন 50টা বা এর বেশি টমেটো হয়। এটাকে হাইব্রিড করা হয়েছে, কেমিক্যাল ব্যবহার করে হাইব্রিড করা হয়েছে। এটা কোনো ভালো সাইন না। এভাবে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ফল, কিন্তু পুষ্টিগুণ হয়তো কম বা ক্ষতিকর বিভিন্ন ব্যাপার স্যাপার গুলাই হয়তো বেশি থাকে। যাই হোক, ন্যায় নীতি জ্ঞান গরিমার কথা অনেক বললাম, এখন চলেন আমরা মেইন রোডে বের হই। আগে একটা সময় যদি ছোটোখাটো একটা হরতালও থাকতো, ধরেন হাফ ডে হরতাল, আগে এক সময় দেখছি হাফ ডে হরতাল হইতো, ফুল ডে হরতাল হইতো। হাফ ডে মানে হচ্ছে সকাল থেকে 12টা পর্যন্ত, ফুল ডে মানে হচ্ছে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত। হাফ ডে হরতালেও সকালে দেখতাম কেউ বের হইতো না, এবং দুপুরের পরেও লোকজন বের হইতে একটু ভয় পাইতো। কিন্তু এখন আসলে রাজনৈতিক ব্যাপারগুলো এমন হয়ে গেছে, দেখেন মানুষজন আজকে একটা ওরকমই একটা মানে সব কিছু বন্ধ থাকারই কথা, অথচ কে শোনে কার কথা? মানুষজন আসলে এখন আর এগুলো বুঝে গেছে। দেখ, এই রাজনীতি এগুলা আসলে পেটের ভাত দিবে না,
মূল কথা হচ্ছে আপনার ভাত আপনাকে জোগাড় করে নিতে হবে। আর আমরাও আসলে এইভাবে কাজ না করলে তো হবে না, কাজ করে খাইতে হবে। এই যে দেখেন রাস্তার মধ্যে গাড়িটা ধুইতেছে, পুরো রাস্তাটা, মানে রাস্তার কতখানি জায়গা অবৈধ দখল তো হয়েছে, যে একটা বাইকও ধোয়া হইতেছে। রাস্তার অনেকখানি জায়গা অবৈধ দখল তো হয়েছে, এরপরে আবার পানি দিয়ে নষ্ট করতেছে। সিটি কর্পোরেশনের কাজ কি? সিটি কর্পোরেশনের কাজ তো এগুলা দেখা, যে দেখেন দোকানপাট দিয়ে রাস্তার ফুটপাতটা পুরাটা ভরে আছে। তো ফুটপাত কি মানুষ হাঁটার জন্য না দোকান বসানোর জন্য? আর যদি দোকান এখানেই হবে তাহলে মার্কেটে কি হবে ভাই? মা আবার ফোন আসছে। এই সুন্দর সুন্দর বিল্ডিং এইখানে, এটাও তো সুন্দর একটা বিল্ডিং। এটা কি আসলে? তা আবাসিক বিল্ডিং মনে হচ্ছে না, অন্য কিছু। সুন্দর নার্সারি হয়েছে। এই জিনিসটা অবৈধ হইলেও আমার কাছে ভালো লাগে যে না, নার্সারি হচ্ছে, বনায়ন হচ্ছে। ব্রাদার অ্যান্ড সিস্টার সবার জন্য বলছি, নতুন আরেক ঢং শুরু হয়েছে এই এলাকায়। সেটা হলো মেইন রোডের ফার্স্ট যে লেনটা, শুধু এটা ভিজায় দেওয়া যায়। এতে করে কি হয়, ফার্স্ট লেনের পানিটা সেকেন্ড লেনে আস্তে আস্তে যায়, অ্যান্ড কাদা কাদা হয়। তারপরে গাড়ি ঘোড়া যা আছে এগুলা আবার কাদা কাদা হয়। অ্যান্ড এই রাস্তা ভিজানোর কাহিনীটা, এটা শুনছি গরমের দিনে ভিজাইতে হলে রাস্তা ঠান্ডা রাখার জন্য, কিন্তু এখন তো অলরেডি এটা শীত। এখন এইভাবে রাস্তা ভিজানোর ব্যাপারটা আসলে এটার যৌক্তিকতাটা কি, এটা তো আমি বুঝতেছি না। দেখেন এই অর্ধেক ভিজাইয়া দিচ্ছে, মানে 3 ভাগের 1 ভাগ ভিজছে, 2 ভাগের বেশি আমার মনে হয় এখনো পর্যন্ত এইভাবেই আছে, মানে শুকনাই আছে। এটার খেলাটাই আমি ভাই বুঝলাম না কোনোভাবেই। এই রাস্তা ভিজায়া হয় কি এই শীতের দিনে? রাস্তা ভালো থাকে? আমি তো যতটুকু জানি পিচ হচ্ছে, যত ভিজে তত নষ্ট হয়। বাট এটা কি বুঝা কি করছে, এটা ওরাই ভালো জানে যারা এটা করছে। তবে রাস্তাঘাট কিছুটা ফাঁকা, নর্মালি এত ফাঁকা থাকে না, আর একটু ভিড়ভাড়টা থাকে বলে আমার মনে হইতেছে, একটু বেশিই ফাঁকা আজকে। অ্যান্ড বড় বড় এই যে বাসগুলো এখানে এসব ঘুরতেছে, মানে এগুলো এদিকে হয়তো পার্ক টার্ক করে রাখছিল, অ্যান্ড এগুলো এখান থেকে ঘুরে দেন হচ্ছে কই যাবে? আচ্ছা, গাবতলী টার্মিনালে যাবে, কারণ আমরা গাবতলীর খুব কাছাকাছি আছি। এদিকে এক পাশ হচ্ছে মোহাম্মদপুর, আরেক পাশ হচ্ছে কল্যাণপুর, মেবি এরকম কিছু একটা। ওই পাশে ধানমন্ডি, মানে ধানমন্ডির দিকে ঢুকার যে জায়গাটা। এই রাস্তাটা এমনিতে অনেক বেশি ভিড়ভাট্টা থাকে যখন হচ্ছে দূরপাল্লার গাড়ি ঘোড়া। আজকে একটু দূরপাল্লার গাড়ি ঘোড়া কম, এমনিতে দূরপাল্লার গাড়ি ঘোড়া যখন ঢুকে আর কি, তখন বেশ ভিড়ভাট্টা থাকে। বাট আজকে দেখেন মোটামুটি শান্তশিষ্ট ফাঁকাই আছে, অ্যান্ড র্যাবের টহলও আছে এইখানে। বেশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ যারা বাহিনী, ওনারা বেশ তৎপর ভূমিকা পালন করতেছে যাতে জনগণ একটু শান্তিতে চলাফেরা করতে পারে। অ্যান্ড প্রতিটা সময়ে আসলে যেই দল থাকে তার বিরোধী দল যে কাজগুলা করে, ওই যে আমাদের সেবা করার জন্য আমাদেরকে আসলে মাঝে মধ্যেই বিপদে ফেলে দেয় আসলে রাজনৈতিক লোকজনগুলা। এই কারণেই ভাল লাগে না, একদমই ভাল লাগে না ভাই। পলিটিক্স খারাপ জিনিস। কি বলবো আসলে, এগুলা নিয়ে কোনো কথা বলতে গেলেও সমস্যা। এই রাজনীতি নিয়ে কোনো কথা বলতে গেলে অনেক রকম অনেক ঝামেলা আছে। এগুলা নিয়ে নাকি এই পুলিশ এখানে অনেক না। আজকে তো আসলে দুপুরে বের হয়ে ভিডিও করা উচিত ছিল, তবে আমার তো কোনো সাংবাদিক পারমিশন বা সাংবাদিক কার্ড নাই। আমি যে কোনো জায়গায় যেয়ে তো আর ভিডিও করতে পারবো না। যেখানে সাধারণ মানুষ যেতে পারে ওইখানে আমি নর্মালি গিয়ে ভিডিও করতে পারি, এতটুকুই আমার ল বা রুলের মধ্যে আছে। এর চেয়ে বেশি টাং ফাং আমি কোনোভাবেই করতে পারবো না। আবার পারতাম, যদি কোনো একটা সংবাদপত্রের কোনো কিছু থাকতো আমার, তাহলে পারতাম। ওটা করতে গেলে আবার এই নর্মালি ডেইলি লাইফ ব্লগ করতে গেলে একটু বাধাগ্রস্ত হইতাম, কারণ যখন আপনি কোনো এক জায়গায় জব করবেন তখন অন্য জায়গায় আপনি চাইলেও ওই টাইপের কোনো কিছু করতে পারবেন না, ফুল সময়টা তাদেরকেই দেয়া লাগবে। রাস্তার মধ্যে কতগুলা লেয়ার হয়ে গেছে। এটা আগের রাস্তা, একটু আগে যেটা ছিল ওটা নতুন রাস্তা। হ্যাঁ, প্রত্যেকবার রাস্তা এরকম 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 করে 4 ইঞ্চি 6 ইঞ্চি করে উঁচু হইতেছে। উঁচু হইতে 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 রাস্তা খালি উঁচু হইতেছে ভাই। এভাবে রাস্তা উঁচু হইতেছে আর আগের বিল্ডিংগুলো নিচে পড়ে যেতেছে। মাঝে মধ্যেই দেখবেন বিভিন্ন জায়গায়, পুরান ঢাকায় বলেন, নতুন ঢাকায় বলেন, যেখানেই বলেন, যে অনেক অনেক বাড়ি আছে নিচতলা বাদ দিয়ে দিতে হয়েছে, দোতলা থেকে এখন বাড়ি। রাস্তা উঁচু হইতে হইতে এমন হয়েছে। আমাদের উত্তরের বাড়ির তো প্রায় 4 ফিটের মতো মনে হয় মাটির নিচে, মানে মেইন রোড থেকে নিচের দিকে চলে গেছে। এমনও অনেক বাড়ি আছে আরও বেশি নিচের দিকে গেছে, মানে একটা দরজা যে ছিল ওই দরজা আর এখন দেখা যায় না, একটু ফাঁকা আছে, যে হ্যাঁ নিচে পুরা দরজা মাটির নিচে। তাহলে বুঝেন, এরকম যদি আস্তে আস্তে খালি রাস্তা উঁচুই হয় তাহলে তো সমস্যা। আমি পাশের দেশ ইন্ডিয়ার একটা কথা বলি। আমি কলকাতা যখন প্রথম যাই, অনেক মানে হেঁটে 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 অনেক ঘুরছি। অ্যান্ড ঘুরতে ঘুরতে দেখছি যে ওদের ফায়ার সার্ভিসের অফিস অ্যান্ড ঘর বাড়ি আগের যেগুলো আছে, দেখে মনে হইতেছে যে 50, 60, 100 বছরের পুরানো।
এই 50-60-100 বছরের পুরানো যে বাসা বাড়িগুলা এইগুলাও এখনো পর্যন্ত রোড লেভেলেই আছে। তার মানে কি ওদের রাস্তা আবার খারাপ না, তার মানে ওরা রাস্তা ঠিকঠাক করছে, রাস্তা ডেভেলপ করছে, বাট একের পর এক খালি উঁচু করছে যে ব্যাপারটা তা না, উঁচু করে নাই। ওরা লেয়ারটা ঠিক রাখার ট্রাই করছে, হয়তো আগেরটা ভেঙে আবার নতুন করে করছে বা এমন কিছু হইতে পারে, অথবা এমন করেও হইতে পারে যে হয়তো রাস্তাটা এমনভাবেই করছে যে খুব সামান্য রিপেয়ার করলেই জিনিসটা ঠিক হয়ে গেছে, হয়তো 10 বছরে 2 ইঞ্চি উঁচু হয়েছে, এরকম হইতে পারে। আর আমাদের তো মনে হয় প্রতি বছরই 2-4-5 ইঞ্চি উঁচু হয়ে যায় রাস্তা, এগুলো একটা ঝামেলা। এই যে স্পিড ব্রেকারটা যে লেভেলে দিছে এরপরের রিপেয়ারে দেখবেন এই পুরো রাস্তায় এই লেভেলে উঠে গেছে। এরকম হলে ঝামেলা না, এরকম হলে বিশাল ঝামেলা। আমার এই রাস্তাটা বাইক রাইড করতে খুব ভালো লাগে, এই রাস্তার ঢালাইটা খুব সুন্দর, একদম স্মুথ। অনেকে স্কেটিং করে এখানে, মানে স্মুথের মধ্যে চালাইতে সেই লাগে। আচ্ছা আমি কি বামে ঢুকতে পারবো? হ্যাঁ, ইন্ডিকেটর যেহেতু দিচ্ছি, ইনশাআল্লাহ পিছে কেউ নাই, চলেন ঢুকি। একটা শরবত খাবো, একটা শরবত খেয়ে আজকের ভিডিওটা শেষ করব। 10 টাকা করে একটা মজার শরবত বিক্রি করে, এটা হচ্ছে আমি আবিষ্কার করতে পারছি একটু পরে। মানে আমি এই এলাকায় আসছি এতদিন হয়ে গেছে, অথচ এই আবিষ্কারটা আমার হাতে মানে আমার পর্যন্ত আসতে একটু বেশি লেট হয়ে গেছে। এটা হচ্ছে আমতলা বাজারের ওইখানে একটা জায়গা আছে, ওইখানে হচ্ছে গুড় অ্যান্ড বেল, তারপরে ওই যে ভেষজ অনেক জিনিসপত্র আছে, তোকমা, এসবগুলো এই টাইপের বেশ কিছু জিনিসপত্র দিয়ে একটা শরবত বানায়। অ্যান্ড ওইটা আমি সন্ধান পাইছি পরশুদিন, অ্যান্ড কালকে রাতেও খাইছি, আর আজকেও একটু এখন আপনাদের নিয়ে খেয়েই আজকের ভিডিওটা শেষ করব। ওরে ভাই, যে জায়গায় ছায়া ওই জায়গায় তো ও মাই গড টাইপের ঠান্ডা, মানে হাতটাতে পুরো অদ্ভুতভাবে ঠান্ডা লাগতেছে, হাত সাদা সাদা হয়ে যাইতেছে। কোল্ড ক্রিম কেনা লাগবে বুঝতে পারছি। আর এই হচ্ছে আমতলা, এই আমতলা থেকে গ্রেজের যে গলিটা, যে বাম পাশে গ্রেজ ডিপার্টমেন্টাল স্টোর বা সুপার শপের যে গলিটা, আরে ভাই রে উল্টা আইসা কেমনে যায়। আচ্ছা এইখানেই হচ্ছে এই যে এই দোকানে শরবত পাওয়া যায়, ইউনাইটেড হেলথ কেয়ার, অ্যান্ড এইখানেই হচ্ছে সেই শরবতটা পাওয়া যায়। আরও কিছু পাওয়া যায়, মানে সিডস জাতীয় অনেক কিছুই পাওয়া যায়, তবে এখানের শরবতটা আমার একটু বেশি ভালো লাগছে, স্বাস্থ্যসম্মত মনে হয়েছে, এই কারণে চলে আসছি শরবত খেতে লোভী বিড়ালের মতো। ভাইয়া ওই শরবতটা আছে না, দাও না এক গ্লাসই। দই পাওয়া যায়, খেজুর পাওয়া যায়, চিয়া সিড, আরও অনেক কিছু। তাহলে ঘটনা আজকে এতটুকুই, এর চেয়ে বেশি আর কিছু আজকে বলার নাই। কারণ হচ্ছে রেগুলার লাইফে ব্লগ করি, আর আজকে কোনো ওরকম আহামরি বাইক রিভিউ করার মতো অবস্থা ছিল না। কার বাইক নিয়ে বের হয়ে পরে আবার কোন ঝামেলায় পড়বো, এই জন্য আর কোনো কারো বাইক টাইক ধরি নাই, নিজের বাইকে চালাইতেছি। নষ্ট হইলে নিজেরটাই হবে, ঝামেলায় পড়লে নিজেরটা নিয়েই পড়বো, এই হলো অবস্থা। শরবত টরবত খেয়ে সুন্দর দিন সুন্দর রাত। আর যেহেতু প্রত্যেক দিন একটা ভিডিও দেই, এই জন্য আজকের ভিডিওটা জাস্ট এমনি একটা রাইড ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝখানে ছোটোখাটো কিছু কাজ ছিল, ওগুলো সেরে ফেলছি। এই তো তাহলে এই যে দেখেন এখানেও কিন্তু মোটরসাইকেল ধুইতেছে রাস্তার পাশেই, ছোট্ট একটা রাস্তা, এটার মধ্যেও রাস্তার পাশে মোটরসাইকেল ধুয়ে রাস্তাটাকে ময়লা করে রাখা হইতেছে। ভাই একটা জিনিস, যখন একটা ওয়াশিং এর লাইসেন্স হবে তখন তো অবশ্যই তার একটা ওয়াশিং রুম থাকতে হবে, তাহলে তো তার ওয়াশিং এর লাইসেন্স হওয়ার কথা না, ট্রেড লাইসেন্সটাই হওয়ার কথা না। তারা ট্রেড লাইসেন্স করতেছে কি রাস্তার মধ্যে রেখে মোটরসাইকেল ধোয়ার জন্য, জানি না আসলে কীভাবে কি। যাই হোক, তাহলে এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোক রাখতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি কোনো প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.